নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে পূজা। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে। ত্রিপুরা নিউজ 8 কখনো তথ্য ছাড়া কথা বলে না। বিগত কিছুদিন পূর্বে আমরা ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় কিছু বিধায়ক মন্ত্রীদের লাফিয়ে ওঠা, হাজার গুণ বেড়ে ওঠা সম্পত্তির পরিমাণ দেখিয়েছিলাম আমাদের স্ক্রিনের পর্দায়। তারই মধ্যে অন্যতম একটি হলো বিধায়ক প্রমোদ রিয়াং। তথ্যযুক্তি সহকারে প্রমাণ সহ দেখিয়েছিলাম আমরা ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। শুধু তাই নয়, কিছুদিন পূর্বে প্রমোদ রিয়াং এর রাইট হ্যান্ড তথা শান্তির বাজারে মন্ডল সভাপতির টাকা কালেকশন করার অডিও ভাইরাল হয়েছিল। ওটা নিয়ে যখন সেন্ট্রাল বিজেপি কমিটি থেকে প্রশ্ন করা হয়েছিল, সেন্ট্রাল বিজেপিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলেছেন তিনি, উল্টো বলেছেন যে সেন্ট্রাল নিয়ে থাকুন, বেশি কথা বলবেন না, বলেই ছেড়ে দেয়। তারও তথ্য আছে আমাদের কাছে। যে চুরি করে সেই বলতে পারে চোর কাকে বলে। প্রথমত, প্রমোদ রিয়াং আজকে ত্রিপুরা রাজ্যের বিশাল বড় কেলেঙ্কারি তথা নিম্নমানের কাজ হয়েছে এমএলএ হোস্টেলে তথ্য সহকারে তুলে ধরেছেন, ভিডিও সহকারে। তা ভালো কথা, তাকে আমরা সাপোর্টও করি এবং উনার সেই বিষয়টি আমরা আমাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় তুলেও ধরেছিলাম। আমাদের চ্যানেলে কিন্তু আমরা যে দায়িত্ব নিয়ে ওনার এলাকার নিকো মাফিয়া থেকে শুরু করে ব্লু সেটেলমেন্ট প্রজেক্টের করাপশন তুলে ধরেছিলাম, তার জবাব ত্রিপুরাবাসীকে এখনো দেয়নি বিধায়ক বাবু। ওনার যে নিউজগুলি করেছিলাম আবারও আপনারা পুনরায় দেখে নিন। কিছু গদি মিডিয়া আমাদের এই প্রতিবেদনের পর আবারও উঠে পড়ে লাগবে প্রমোদ রিয়াং এর টাকা খেয়ে। ত্রিপুরা নিউজ 8 এর পরিবারে অর্থাৎ বিধায়ক প্রমোদ রিয়াং এর সাথে কোনো ধরনের শত্রুতা নেই, কিন্তু উনি যেভাবে এলাকাবাসীকে অতিষ্ঠ করে রেখেছেন, ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি হিসাবে আমাদের দায়িত্ব থাকে জনগণের সামনে সত্যতা তুলে ধরে পাবলিকের সুখ দুঃখ তুলে ধরা, যা প্রমোদ রিয়াং এর মতো ব্যক্তিরা নিজের স্বার্থের ভঙ্গির জন্য দাবিয়ে রাখে। তাদের কথা তুলে ধরা আমাদের দায়িত্ব, আমরা বদ্ধপরিকর। পূর্বে যেমন আমরা বলেছিলাম যে মিডিয়ার নামে কলঙ্ক কিছু গদি মিডিয়া টাকা নিয়ে ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা নিউজ 8 এর খবরকে ইউটিউব চ্যানেল বলে ব্যঙ্গ করেছিলেন। ত্রিপুরা নিউজ 8 এর রেপুটেশন নিয়ে খেলা করেছেন, বিভিন্ন বিষয় নিয়ে ত্রিপুরা নিউজ 8 কে প্রতিঘাত করেছেন। আমরা ত্রিপুরা নিউজ 8 কখনোই এসবকে ভয় পাই না। দ্বিতীয়ত, ত্রিপুরা নিউজ 8 টিভি চ্যানেল ছিল, আছেও থাকবে, কারণ ইউটিউব চ্যানেল বলাতে তা ইউটিউব চ্যানেল হবে না। কখনোই কোনো অর্ধশিক্ষিত এডিটর যদি এই টিভি চ্যানেলকে ইউটিউব চ্যানেল বলে আমাদের কিছু যায় আসে না। হ্যাঁ, আমরা স্বীকার করি আমাদের চ্যানেল ডিজিটাল প্ল্যাটফর্মে সবখানেই আছে। যেহেতু বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, সেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে থাকবে। তা নিয়ে কর্পোরেটেড বা বলা যেতে পারে যারা করাপ্টেড পার্সনদের বাঁচাতে গদি মিডিয়া কি বলছে তাদের ত্রিপুরা নিউজ 8 এর কিছু যায় আসে না। আমাদের আজকের প্রতিবেদনে আমরা আবারও তুলে ধরলাম বিধায়ক প্রমোদ রিয়াং এর কিছু গুরুত্বপূর্ণ বিশেষ তথ্য। পরবর্তী আপডেট দেখতে অবশ্যই চোখ রাখুন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে পূজা। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে। ত্রিপুরা নিউজ 8 কখনো তথ্য ছাড়া কথা বলে না। বিগত কিছুদিন পূর্বে আমরা ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় কিছু বিধায়ক মন্ত্রীদের লাফিয়ে ওঠা, হাজার গুণ বেড়ে ওঠা সম্পত্তির পরিমাণ দেখিয়েছিলাম আমাদের স্ক্রিনের পর্দায়। তারই মধ্যে অন্যতম একটি হলো বিধায়ক প্রমোদ রিয়াং। তথ্যযুক্তি সহকারে প্রমাণ সহ দেখিয়েছিলাম আমরা ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। শুধু তাই নয়, কিছুদিন পূর্বে প্রমোদ রিয়াং এর রাইট হ্যান্ড তথা শান্তির বাজারে মন্ডল সভাপতির টাকা কালেকশন করার অডিও ভাইরাল হয়েছিল। ওটা নিয়ে যখন সেন্ট্রাল বিজেপি কমিটি থেকে প্রশ্ন করা হয়েছিল, সেন্ট্রাল বিজেপিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলেছেন তিনি, উল্টো বলেছেন যে সেন্ট্রাল নিয়ে থাকুন, বেশি কথা বলবেন না, বলেই ছেড়ে দেয়। তারও তথ্য আছে আমাদের কাছে। যে চুরি করে সেই বলতে পারে চোর কাকে বলে। প্রথমত, প্রমোদ রিয়াং আজকে ত্রিপুরা রাজ্যের বিশাল বড় কেলেঙ্কারি তথা নিম্নমানের কাজ হয়েছে এমএলএ হোস্টেলে তথ্য সহকারে তুলে ধরেছেন, ভিডিও সহকারে। তা ভালো কথা, তাকে আমরা সাপোর্টও করি এবং উনার সেই বিষয়টি আমরা আমাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় তুলেও ধরেছিলাম।
আমাদের চ্যানেলে কিন্তু আমরা যে দায়িত্ব নিয়ে ওনার এলাকার নিকো মাফিয়া থেকে শুরু করে ব্লু সেটেলমেন্ট প্রজেক্টের করাপশন তুলে ধরেছিলাম, তার জবাব ত্রিপুরাবাসীকে এখনো দেয়নি বিধায়ক বাবু। ওনার যে নিউজগুলি করেছিলাম আবারও আপনারা পুনরায় দেখে নিন। কিছু গদি মিডিয়া আমাদের এই প্রতিবেদনের পর আবারও উঠে পড়ে লাগবে প্রমোদ রিয়াং এর টাকা খেয়ে। ত্রিপুরা নিউজ 8 এর পরিবারে বিধায়ক প্রমোদ রিয়াং এর সাথে কোনো ধরনের শত্রুতা নেই, কিন্তু উনি যেভাবে এলাকাবাসীকে অতিষ্ঠ করে রেখেছেন, ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি হিসাবে আমাদের দায়িত্ব থাকে জনগণের সামনে সত্যতা তুলে ধরে পাবলিকের সুখ দুঃখ তুলে ধরা, যা প্রমোদ রিয়াং এর মতো ব্যক্তিরা নিজের স্বার্থের ভঙ্গের জন্য দাবিয়ে রাখে। তাদের কথা তুলে ধরা আমাদের দায়িত্ব, আমরা বদ্ধপরিকর। পূর্বে যেমন আমরা বলেছিলাম যে মিডিয়ার নামে কলঙ্ক কিছু গদি মিডিয়া টাকা নিয়ে ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা নিউজ 8 এর খবরকে ইউটিউব চ্যানেল বলে ব্যঙ্গ করেছিলেন। ত্রিপুরা নিউজ 8 এর রেপুটেশন নিয়ে খেলা করেছেন, বিভিন্ন বিষয় নিয়ে ত্রিপুরা নিউজ 8 কে প্রতিঘাত করেছেন। আমরা ত্রিপুরা নিউজ 8 কখনোই এসবকে ভয় পাই না। দ্বিতীয়ত, ত্রিপুরা নিউজ 8 টিভি চ্যানেল ছিল, আছেও থাকবে, কারণ ইউটিউব চ্যানেল বলাতে তা ইউটিউব চ্যানেল হবে না। কখনোই কোনো অর্ধশিক্ষিত এডিটর যদি এই টিভি চ্যানেলকে ইউটিউব চ্যানেল বলে আমাদের কিছু যায় আসে না। হ্যাঁ, আমরা স্বীকার করি আমাদের চ্যানেল ডিজিটাল প্ল্যাটফর্মে সবখানেই আছে। যেহেতু বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, সেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে থাকবে। তা নিয়ে কর্পোরেটেড বা বলাই যেতে পারে যারা করাপ্টেড পার্সনদের বাঁচাতে গদি মিডিয়া কি বলছে তাদের ত্রিপুরা নিউজ 8 এর কিছু যায় আসে না। আমাদের আজকের প্রতিবেদনে আমরা আবারও তুলে ধরলাম বিধায়ক প্রমোদ রিয়াং এর কিছু গুরুত্বপূর্ণ বিশেষ তথ্য। পরবর্তী আপডেট দেখতে অবশ্যই চোখ রাখুন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়।